বাপের বাড়িতে কত ভালো সময়গুলো যে দ্রুত কেটে যায় তা শুধু একজন মেয়েই বোঝে। বাপের বাড়িতে কয়েকটা দিন বেড়ানোর পরে আজকে আমার শেষ দিন বাপের বাড়িতে। তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার আগে মেয়েদেরকে কিন্তু আমাদের কোটালীপাড়ার একটা ঐতিহ্যবাহী নিয়ম আছে যে বিশেষ একটা খাবার খাওয়াতে হয়। তো আজকে আমার মা সেই আয়োজনটাই করলো। তো চলুন দেখে আসি কী আয়োজন করলো। মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার আগে সব মায়েরাই চায় একটু ভালো মন্দ খাওয়াতে, আর আজকে তাই আমার মা ব্যবস্থা করেছে ভালো মন্দের। গরুর মাংস মাখিয়ে রেখেছে, সাথে চাল কুটে এনেছে মেশিন দিয়ে। তো দেখেন এই যে এখন কিন্তু ঢেকির ব্যবস্থা নাই কোনো, মানে ঢেকির যুগ উঠেই গিয়েছে, এখন কিন্তু মেশিনে ভাঙানো হয়। গরম গরম চাল ভাঙিয়ে এনেছে। আর এই যে দেখেন আমি এসেছি কাঁঠাল পাড়তে, কালকে যেহেতু চলে যাব তো দেখি কোনো কাঁঠাল কিন্তু নরম আছে কি না। তো ভাবছি খেয়ে যাব কাঁঠালও, জ্যৈষ্ঠ মাসের ফল আম খেলাম, কাঁঠাল তো খেতে হবে তাই না। তো কাঁঠাল কিন্তু একটাও কিন্তু পাকে নাই। তো এই দিকে এসে দেখি আমার ছেলে গরম, এত গরম পড়ছে, আর চালের উপর উঠে দেখেন পানি দিচ্ছিল টিনের উপর, আর নাক মুখ ধুচ্ছিল। তো বৃষ্টির মতো কিন্তু টপ টপ করে পড়ছিল। তবে আমাদের গ্রামে গরম পড়লেও গাছতলায় কিন্তু বসে একটু শান্তি আছে। আমাদের এখানে যদি একটু বাতাস ছাড়ে তা ফ্যানের বাতাসের চেয়ে কিন্তু মানে কলিজা ঠান্ডা হয়ে যায় এই বাতাসে। বলে না আল্লাহর দেয়া বাতাস আর ফ্যানের বাতাস কোথায়। তো ওই যে সবাই কিন্তু এখানে গল্প করতেছিল আর বাতাস খাচ্ছিল। আর এই দিকে দেখেন আমাদের এক ভাবি কিন্তু সেই বোয়াল মাছটা কিন্তু কেটেছে। তো এটা কিন্তু কালকে রান্না করা হবে, আর এই ডিম দিয়ে কিন্তু সুন্দর একটা চপ বানানো হবে। দেখেন বোয়াল মাছের ডিম কত সুন্দর লাগতেছে। আর এই দিকে কিন্তু দেখেন আমার মা কিন্তু দ্রুত রান্না উঠিয়ে দিয়েছে। আর এদিকে বাচ্চারা তো দেখেন দোল খাচ্ছিল আম গাছের সাথে, এই যে একটা দোলনা পাতিয়ে দিয়েছি, আর সেখানে যে দোল খাচ্ছে সুন্দর করে। আর এইদিকে তো টুপ করে একটা আম পড়েছে পাকা আম গাছ থেকে। এই কয়টা দিন ভালোই আম খেয়েছে আমাদের গাছের, তো গাছতলায় যখনই আসি না কেন টুপ করে একটা আম পড়ে। আর এইদিকে কিন্তু দেখেন পিঠা কিন্তু বানানো হচ্ছে, এই সাজের পিঠা। তো বললাম না যে একটা বিশেষ খাবার খাওয়ানো হয় মেয়েদেরকে। তো এই যে যাওয়ার আগে শ্বশুরবাড়িতে এই চিতই পিঠাটা আর হচ্ছে গরুর মাংস, এটা কিন্তু আমাদের কোটালীপাড়ার ঐতিহ্যবাহী খাবার, এটা কিন্তু স্বীকার করতে হবে সবার। তবে অনেক জায়গায় দেখি যে সিয়াই পিঠা দিয়ে কিন্তু গরুর মাংস খায়, রুটি পিঠা, মানে এক এক জায়গায় এক একটা নিয়ম। তবে আমাদের কোটালীপাড়ায় কিন্তু এই চিতই পিঠা দিয়ে গরুর মাংসটা খুবই জনপ্রিয় সবার কাছে। তবে জামাইজন আসলে কিন্তু এই পিঠাটা বেশি খাওয়ানো হয়। আর এইখানে আমার ফুপু দেখেন বোয়াল মাছের ডিম দিয়ে কিন্তু চপ বানিয়েছে সুন্দর করে। তো চালের গুঁড়ো দিয়েছে, আদা রসুন বাটা দিয়েছে, খুব সুন্দর হয়েছিল চপটা। গরম গরম আমরা খেয়েছি চুলোর পাড়ে বসে। আর এইখানে কিন্তু খাবার হয়ে গেছে দুপুরের, গরুর মাংস চিতই পিঠা। তো দুই বাচ্চাকে খাওয়াইলাম, বড় বাচ্চাকে দিলাম খেতে। দেখেন লোভনীয় হয়েছে কিন্তু গরুর মাংসটা। আর এইদিকে দুপুরে একটা ঘুম দিলাম, খেয়ে দিয়ে উঠে একটু বিকালটা ঘুরবো। তো আমার ছেলে তো বিরক্তি করতেছে, ছাগল দেখবে। তো আসলাম একটু পুকুর পাড়ে ঘুরতে, কালকে যেহেতু চলে যাব তো দু চোখ ভরে গ্রামীণ দৃশ্য একটু দেখে রাখতেছি। বিশেষ করে আমার এই চেনা পরিচিত জায়গাটা আমার খুব ভালো লাগে। এই পুকুর পাড়ে আসলে মনটা অনেক শান্ত হয়ে যায়। তো চারপাশটা দেখেন কত সুন্দর সবুজে ঘেরা, যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। আর এই সুন্দরী গাছগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। এই দিকে দেখেন এখানে কিন্তু ধান লাগানো হয়েছিল, তো ধানগুলো কেটে ফেলছে। আর এখন কিন্তু পানি আছে কিন্তু এখানে, শুকনোর সময় কিন্তু সবাই এই ডাঙার ভিতরে ঘুরতে আসে। আর এইদিকে আমার ছেলে কিন্তু এই ছাগলটা নিয়ে টানাটানি করতেছে, এটা নাকি ও নিয়ে যাবে। দেখেন ও ছাগল দেখলে এত খুশি হয়। আর এইদিকে তো বিকেলে যে চলে গেলাম আমাদের টিনের চালে, কয়েকটা গাছ পাকা আম পড়ে আছে। তো আম পড়ে কিন্তু এই কয়টা আম দেখি কয়েকটা দিন ধরেই আছে। তো ভাবলাম কি আজকে একটু পেড়ে খাই, আর বাচ্চারা যেহেতু বলছে একটু খাবি কিছু, তো ভাবলাম ওদেরকে কেটে দেবো। তো পাকা পাকা আম দেখে ওদেরকে কেটে দিয়েছি। আর এই যে আমি আসলাম কিন্তু গোছগাছ করতে, যেহেতু যাবার সময় হয়েছে। তো সব কিছু কিন্তু রাতের বেলা গোছগাছ করে রেডি করে রেখেছি, এই যে লাগেজটাও ভরে রেখেছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।